জমি জামা নিচ্ছে কেউ, কেউ নিচ্ছে বাড়ি। চাকুরির বদলে কতজন করে বিয়ে, কতজন বিয়ে করে কন্ট্রাক্টরে নিয়ে। আবার কত বাপজি বলে নেব না গোপন, বেটি জামাই সাজিয়ে দাও বিনায় আপন। আরো কত বেটার বাপকে বলতে আমি শুনি, হারাম টাকা নেব না গো, দাও কিছু জমি। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে। বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে। পশুর মতো বিক্রি করো তোমার সোনা ছেলে। মলিকপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, মলিকপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করো বাপ নিজের বেটা। তাই বলছে চুরি করে মাংস খাওয়া হারাম। একটা গার্জেন বলছে সুদ খেয়ে মাংস খাওয়া হারাম। তাহলে একটা গার্জেন যদি সুদ খেয়ে মাংস খাওয়া হারাম বলে, একটা মানব গার্জেন যদি সুরের মাংসকে হারাম বলে, তাহলে এই গার্জেনটার কথা বলছি, এই বাপের কথা বলছি, যে বাপটা নিজের ছেলের বিয়ে দিতে গিয়ে 1 লাখ টাকা দেবে মহল্লা, 1 লাখ টাকা পণ নাই, 1 লাখ টাকা দেবেন নাই। এই পণ নিয়ে ব্যবসা করে, এই পণ নিয়ে নিজের ব্যবসা করে যত মুনাফা হয়, যত লাভ হয়, তা দিয়ে সংসার চালায়, বাড়ি ঘর করে। ও ভাই, একজন আলিমের দিন আমার কাছে বসে আছেন, আপনি জিজ্ঞাসা করবেন এই টাকা হালাল না হারাম? হালাল? হারাম? এই টাকা হারাম। একটা মানুষ নিজের ছেলের বিয়ে দিতে গিয়ে 1 লাখ টাকা নেবে, নেওয়ার পরে সেখান থেকে ব্যবসা করবে, যত টাকা আয় হবে সবগুলো হারাম। অতএব আপনাকে সব ফেরত দিতে হবে। কোথায় যাবেন? কোথায় যাবেন? শরীর মাংসকে হারাম বলছেন কেন? আপনি খেয়ে নেন, আপনার জন্য অসুবিধা নাই। যদি এটা খেতে পারেন তাহলে আপনার জন্য অসুবিধা নাই। মুসলিম সমাজ এটা ভাববেন না যে আমি শরীর মাংস খেতে বলছি। আপনার কাছে যদি এটা হারাম না হয় তাহলে এটা কেন হারাম হতে পারে? হারাম হারাম। অতএব আপনাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, আমাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বে কারীম, আপনি আমাদের সকলকে পণ থেকে বেঁচে থাকার তৌফিক প্রদান করুন, আমিন। আজকে আমরা কত কি নিচ্ছি? পণ কত কি নিচ্ছি? পণের 1 লাখ টাকা যদি পণ হয় তাহলে ওই বিয়েতে একটু মোহরটা বেশি হয়, মোহর বেশি হয়। আজকে মোহর ডিপেন্ড করছে পণের উপরে। যত পণ বেশি হবে অত মোহর বেশি হবে। জি, যদি মেয়ের বাপ 2 লাখ টাকা পণ দিতে পারে তাহলে ওই মেয়েটার জন্য 20,000 টাকা মোহর দিবে, কোনো কথাই নয়, দিয়ে দিকে হাসি খেলতে। 2 লাখ টাকা পাবো, কথা কম কথা, 2 লাখ টাকা পাবো, তাহলে এটা কেমন কথা? একটা হাদিসের কথা বলছি। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনা যখন বিয়ে দিলেন, অর্থাৎ ফাতেমা যখন বিয়ে দিলেন বিশ্বনবী আলীর সঙ্গে, সেই সময় আলীকে বলছেন আমার মেয়েকে তুমি বিয়ে করবে, তা আমার মেয়ের জন্য মোহরানা আদায় করতে হবে। আলী বলছেন রাসূল কেমন কথা বলছেন? বলছে কেন? আমি আপনার বাড়িতে লালন পালন হয়েছি, আমার কিছু ছিল না, আপনি দেখেছেন আমি একজন অসহায় ছেলে, আমার কাছে কোন রকম টাকা পয়সা নাই, কোন রকম ধন দৌলত নাই যে আপনার মেয়েকে আমি মোহরানা স্বরূপ আদায় করে দিব। তখন রাসূল বলছেন ও আলী, তোমাকে আমি দেখেছি অমুক জায়গার যুদ্ধে একটা বর্ম পরে যেতে। বর্ম কোনগুলোকে বলা হয়? মিলিটারিরা যখন যুদ্ধ করতে যায় ওই যুদ্ধে যে পোশাকটা পরে যায় তারা, সেটা হলো লোহার পোশাক, আর সেই লোহার পোশাকটাকে বর্ম বলা হয়। এই বর্মটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলছেন ও আলী, তুমি এই বর্মটা আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, এটাই তার জন্য মোহরানা হয়ে যাবে। তখন হযরত আলী বললেন না, আল্লাহ পাকের নবী আপনি আমাকে একটা জামাও দেননি, আপনি আমাকে একটা প্যান্টও দেননি, একখানা লুঙ্গি দেননি, ঘড়ি দেননি, মোটরসাইকেল দেননি, সাইকেল দেননি, একটা অটো দেননি, একটা ঘোড়াও দেননি, একটা গাই দেননি, একটা বকরি দেননি, একটা ছাগল দেননি, তাহলে আপনার মেয়েকে আমি কিভাবে মোহরানা দেব? এই কথা বলেছিলেন হযরত আলী।
নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। এটা একটা উদাহরণ হলো যে আপনি একটি উঠেছিলেন যে জামাটা দিয়ে দাও, আজ এলো বোলেরো, বোলেরো না হলে বিয়ে হয় না, মোটরসাইকেল না হলে বিয়ে হয় না। অর্থাৎ আপনি একটু খারাপ কাজে যাবেন, সেটাকেই আপনার ছেলেরা ডিজিটাল করে দেবে। আর এখনকার ছেলেরা কত ডিজিটাল যে নিজের শিক্ষক নিজের শিক্ষিকার সঙ্গে কুব্যবহার করতে, খারাপ ব্যবহার করতে ছাড়ে না। একটা ঘটনা শুনেন, ঘটনাটার প্রস্তুত আমার জানা নাই, তবে শোনা ঘটনা। সেটা হলো এই, এক হল রুম ছিল, পরীক্ষা হচ্ছিল ছেলেদের। তো এক স্কুলে পরীক্ষা হচ্ছে, ছাত্ররা আছে, ম্যাডাম এসছে কোন জায়গা থেকে, এখনকার ডিজিটাল ম্যাডাম জিন্স প্যান্ট পরে এসছে আর একটা গেঞ্জি পরে এসছে। তো ম্যাডাম গার্ড ফুট করছে, তো ম্যাডাম তো গার্ড করছে, ছেলেরা লিখতে পারে না, উঠে চেয়ারে বসে না, এদিক থেকে ওদিক যাচ্ছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, এদিক থেকে ওদিক যাচ্ছে। তখন একটা ছেলে একটা কাগজে কিছু লিখে ম্যাডামের হাতে দিয়ে দিয়েছে। যেমনই কাগজখানা দিয়ে দেওয়া, ম্যাডাম চেয়ারে গিয়ে বসে গেছে, আর উঠেনি। তো সবাই আরামে লিখছে, এবার নকল দেখে দেখে লিখছে। তো পরীক্ষা শেষ হয়ে গেল, ম্যাডাম বলছে আমি উঠতে পারবো না, সবাই নিজের নিজের খাতা করে। বুঝতে পারলেন এত ডিজিটাল আজকের ছেলে, যে বলছে ম্যাডাম আপনার ডিসপ্লের পিছা দিক ফেটে গেছে, আর ওটা ওটা করে না, আমার খুব শরম লাগছে আপনার পিছা দিক ফেটতে। যেমন লিখে দিয়েছে ম্যাডাম, শরম বসে গেছে। আর ওই যে ব্যাগ নিয়েছিল ঘাড়ে ঝুলিয়ে, পাতাতে কোনো হাদিসের কোনো কোরআনের কোথাও নাই যে ভোজ করতে হবে মুসলমানিতে। এটা এলো কখন থেকে? এটাও মানুষদের বানাবাটি। উনি এক মহিলা বলেছিল যে আগে তোর বেটার মুসলমানি করছে, আর নানি এসছে, খালা এসছে, একটু ক্ষীরগালা করে দে, কত লোক দেখতে এসছে। বলছে ঠিকই তো, ক্ষীর করলো। আসমানুল ফিতরাতে 10টি হলো আমার সুন্নাত, 10টি হলো আমার ফিতরাত। মজগুলোকে ছোট করে দিতে হবে, এটা আমার সুন্নাত। দাড়িগুলোকে, লাখের লোমগুলোকে উপরে ফেলে দিতে হবে, এটা আমার সুন্নাত। বগলের লোমগুলোকে উপরে ফেলে দিতে হবে, এটা আমার সুন্নাত। লাভের নিচে যতগুলো লোম আছে এগুলোকে কেটে ফেলে দিতে হবে, এটা আমার সুন্নাত। এগুলো হলো আমার সুন্নাত। মুসলমানি করতে হবে, এটা আমার জিনিস। বগলের লোমগুলোকে উপরে ফেলে দিতে হবে, এটা সুন্নাত। তারপরে লাভের নিচের লোমগুলোকে কেটে ফেলে দিতে হবে, এটা সুন্নাত। খাতনা করতে হবে, এটা সুন্নাত। তাহলে আপনি খাতনা করছেন, 10,000 টাকা খরচ করছেন না, শরম লাগবে। তো এগুলো আমাদের দিমাগে যদি আমরা একটু ভাবি, তাহলে এগুলো মানুষের আরমানের ব্যাপার। কিন্তু আরমানের দিক দিয়ে দেখতে যাচ্ছে, মানুষেরা এটাকে কি বানিয়ে নিয়েছে না। তাদেরকে বলছি আপনারা একটু খেয়াল করবেন। আমার তো মনে হয় না, কিন্তু আমি আমার দাদিকে জিজ্ঞেস করলাম, তখন তিনি বলছেন কি, যে এখনকার যুগে যত মেয়ে ছেলেরা সাইকেল চালাচ্ছে, মাথা উড়ান, তার গায়ে হোক না নাই, ছেলে হয়ে কেন সাইকেল চালাচ্ছ? তুমি একটা বেটি ছেলে হয়ে কেন সাইকেল চালাচ্ছ? কি হতো তারা? ঢুকে দিত। কিন্তু এমন একটা সময় এলো, যে সময়ে মমতা খালা সাইকেল দিতে লাগলো। আর এই মমতা খালা সাইকেল দেওয়ার পরে আমাদের সমাজে যতগুলো ছেলে আছে, যত বেটি ছেলে স্কুলে পড়ে, সবাই মাথার কাপড় ফেলে দিয়ে হাত দেখা যাচ্ছে, কার পা দেখা যাচ্ছে, কার বুকুদাম, এরকম ভাবে সবাই সাইকেল চালিয়ে যাচ্ছে। কেউ মানা করবে না, কেউ মানা করবে না। আস্তে আস্তে এগুলো হয়ে যাচ্ছে। আজকে যদি মুসলমানের মেয়ে মাথার কাপড় ফেলে দিয়ে, মুখের কাপড়কে হটিয়ে দিয়ে, হাতকে উদাম করে দিয়ে, মুখকে উদাম করে দিয়ে, মুখে লিপস্টিক লাগিয়ে যদি রাস্তাঘাটে মোটর সাইকেল চালিয়ে বেড়ায়, তাহলে কোনো মানুষ বাধা দেওয়ার না। কেউ বাধাতে পারবে? কেউ পারবে না। তাহলে আস্তে আস্তে কত দূরে এলো, এমন সমাজ চলে এলো। এখন বেঈমানদের সমাজ চলে এসেছে কি, একটা মেয়ে ছেলে নিজের ঈমানকে হারিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কতগুলো মেয়ে ছেলে কি, মাত্র 3টা ছেলের মা হয়েছে, 2.5টা ছেলের মা। একটা ছেলে ছোট সঙ্গে নিয়ে আছে, একটা কোলে আছে, আর একটা পেটে আছে। এই ছেলের মা সিনিয়র মাদ্রাসাতে ভর্তি হতে গেছে, যেগুলো আমাদের সরকারের আন্ডারে আছে।
9 ক্লাসে ভর্তি হতে যাচ্ছে। তো 9 ক্লাসে ভর্তি হতে যাওয়ার সময় একটা ছেলেকে পাঞ্জাবে রাখছে, আর একটা ছেলেকে যেটা কোলের আইড়া ছেলে, সেই ছেলেটাকে তার বাপকে দিয়ে দিচ্ছে। তারপরে একটা প্যাটা ছেলে আছে, সেই প্যাটা ছেলেকে নিয়ে চলে যাচ্ছে হেডমাস্টারের কাছে, আমি ভর্তি হবো, আমি পড়াশোনা করে তখন খুব পস্তাচ্ছি। আসলে তার নিয়ত হলো কি, একটা সাইকেল নিতে হবে। তার নিয়ত হলো কি না, আমাকে টাকা নিতে হবে, এটা তার আরমান। আর এই আরমানের জন্য সে কি করলো, তাদের ইমানকে বেঁচে দিল। একটা সাইকেল পাবে, রূপশ্রীর টাকা পাবে, রূপশ্রীর টাকা পাবে, এই কারণে তারা ইমানকে বেড়ে দিচ্ছে। তখন ভর্তি হতে গেছে, তখন ছেলেটা কি বলে, মেয়েটার পেটে 6 মাসের ছেলে আছে, আর বাপের কাছে জাহিরা ছেলেটা আছে। জাহিরা ছেলেটা লেগেছে কানতে, যেমন কানতে লেগেছে তখন ওর বাবা বলছে, চুপ, তোর বাবা ভর্তি হতে গেছে। এমন মাস্টার সবাই হাসতে লেগেছে। কি দুনিয়া চলে গেল ভাই! একটা সাইকেলের জন্য, রূপশ্রী টাকার জন্য, কন্যাশ্রী টাকার জন্য 3 ছেলের মা স্কুলে ভর্তি হতে যাচ্ছে। ইমানটা কত দূর চলে গেছে আমাদের, ভাবতে পেরেছেন? ইমান কত দূর চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, এরা বেকারে আপনি আমাদের সকলকে এই রকম জঘন্য কাজ থেকে বেঁচে থাকার তৌফিক প্রদান করুন, আমিন। এরপরে বিশ্বনবী বলেছেন, ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকবে, কিন্তু এই যে মহিলাগুলো মাথার কাপড় ফেলে দিয়ে, যে মহিলাগুলো বুককে উদাম করে দিয়ে, যে মহিলাগুলো পর্দাহীন ভাবে দুনিয়াতে চলাফেরা করছে, এই মহিলাগুলো থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। এই মহিলাগুলো থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। হযরত জুবাইর বলছেন নিজের ছেলেকে, ও আমার ছেলে, তুমি শুনে নাও, তুমি যদি একটা বাঘের পিছনে পিছনে হাঁটো তাহলে তোমার কোনো দোষ নাই, এতে তোমার কোনো লস হবে না। তুমি যদি একটা খুনখার কুকুরের পিছনে পিছনে হাঁটো, এতে তোমার কোনো লস হবে না, এটা তোমার কোনো দোষ হবে না। কারণ একটা বাঘ যদি তোমাকে আক্রমণ করে দেয়, একটা বাঘ যদি তোমাকে কামড়িয়ে নেয়, তাহলে তুমি দুনিয়া থেকে চলে যাবে, আখিরাতে তুমি শহীদের দরজা পাবে। একটা কুকুরে যদি তোমাকে কামড়ে নেয় আর যদি তুমি মরে যাও, তাহলে তুমি দুনিয়া থেকে চলে যাবে, আখিরাতে তুমি শহীদের দরজা পাবে। কিন্তু একটা মেয়ে ছেলে যদি তোমাকে কামড় দিয়ে দেয়, তাহলে তোমার দুনিয়াও বরবাদ হবে, তোমার আখিরাতও বরবাদ হবে। এজন্য বাপজান বলছি, তুমি জীবনে কোনোদিন কোনো মেয়ে ছেলের পাল্লায় পড়বে না। মেয়ে ছেলে, কোন মেয়ে ছেলেগুলোর পাল্লার কথা বলছি, যারা সব সময় বেপর্দা হয়ে বেড়ায়, তাদের পাল্লায় জীবনে পড়তে হবে না। ভাইজান, এটা মসজিদের উন্নতি কল্পে জলসা। আমি বড় আশা নিয়ে এসেছি, মানুষকে কিছু শোনাবো, আর সুন্দরভাবে আমি আজকে বানিয়ে নিয়ে এসেছিলাম যে মানুষদের সামনে বয়ান করবো। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমার সামনে বেশি মানুষ নাই। তো যেই কথাগুলো শুনলেন আপনারা আমল করবেন। আরো একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, সে হাদিসটা কি, সেটা হলো দানের ব্যাপারে। আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, আমি এলাকাতে দেখলাম সবারই ছাদ পিটা বাড়ি, কয়েকখান সবারই দেখলাম। আর আমাদের দিকে কিন্তু এত ছাদ পিটা বাড়ি নেই। যাবেন উত্তর দিনাজপুর, ওই এলাকাতে এত ছাদ পিটা বাড়ি নেই, 2খান 3খান বাড়ির পরে একটা ছাদ পিটা বাড়ি আছে। যিনি মনানা গেছে, দেখে এসেছেন, যারা গেছেন দেখে এসেছেন, এত ছাদ পিটা বাড়ি নেই। কিন্তু আমাদের এলাকাতে যে জালসাগুলো হয়, জালসাগুলো কিন্তু ভালো হয়, জালসাগুলো আদায়ও ভালো হয়। চলে গেল, তাদের জন্য দোয়া করে করে কিছু দান, তোমাদের এই দোয়া দানে পাবে যেটা বলছিলাম যে কেউ পারবেন না। আচ্ছা, জয় টাকাই পারবে, দূর থেকে এসছি, আমি বলছি কিনা আর দিতে পারবেন না। পাঁচ দিলেন যে কম করে কই আসেন এখানে, আসেন আসেন, আমি সব বলি দূর থেকে এসেছে, আমার হাতে দোয়া নেবেন, আসেন ভাই আমার, আসেন। হ্যাঁ, কামরুল পুলিশ সাহেব আমার গ্রেফতার করে দিলেন, আসেন দাদা। বেনামি 50, বেনামি তো 50, তাজামুল খলিফা 1000 টাকা, তাজামুল খলিফা 1000 টাকা, তারপরে মাসিবুল মোল্লা
মাসিবুল মোল্লা 500, 500, নাজির হোসেন 500, নাজির হোসেন 500, আশরাফুল 300 টাকা, আশরাফুল হক 300 টাকা। জীবনতে যে উদ্দেশ্য করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন আমিন খোদা আমিন আমিন মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। প্রেম মাসলা বড় হয়েছে দেন ভাই এ বিপদ হতে কিন্তু বাধা বড় যায়। বেনামি 500, এই নামে আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ যে দান করেছে তুমি গ্রহণ করো। আল্লাহ তাআলা মনের ভালোবাসা এবং ভালো উদ্দেশ্য পূরণ করো। মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। আমিন আমিন সুবহান আমিন আল্লাহু সাল্লি আলাইহি ওয়া আল্লাহু বারিক আলাইহি। বুখারী শরীফে একটা লম্বা হাদিস আছে, লম্বা হাদিস। হাদিসে কি বলছেন? কই বলছেন কি বনি ইসরায়েলের মধ্যে ছিল তিনজন কুষ্ঠরোগী অন্ধ এক কাটে যাবে সব। পরীক্ষা করিতে আল্লাহ ফেরেশতা পাঠালেন। একে একে তিনজনকেই জিজ্ঞাসা করিলেন। প্রথম কুষ্ঠরোগীকে করিল জিজ্ঞাসা, দুনিয়াতে কি বা চাও, কি বা ভালোবাসা? কোন চিজ ভালো লাগে তোমার কাছেতে? প্রাণ খুলে বলো তুমি মোর নিকটেতে। কুষ্ঠব্যাধি কহিলেন, কি বলিব ভাইজান, কুষ্ঠের কারণে আমি হচ্ছি অপমান। যদি কুষ্ঠ ভালো হয় আমার দেহের, সবচেয়ে আনন্দ হবে হৃদয় আমার। ফেরেশতারা প্রথমে কুষ্ঠ রোগীর কাছে গেল। কুষ্ঠ রোগী গিয়ে বলছে, ভাই কি অসুবিধায় আছো দুনিয়াতে? দুনিয়াতে তোমার কি হয়েছে? কিসে তোমাকে পরিশ্রম করছে? কি বালা মুসিবতে তুমি ভুগছো? তখন এই লোকটা বলছে, ভাইজান কি বলবো, আমার শরীরে কুষ্ঠের বিমারি আছে। এই বিমারির কারণে মানুষরা আমাকে অপমান করছে। মানুষদের কাছে আমি হাত তুলতে চলতে পারছি না। এই বিমারির কারণে আমি অপমানিত হচ্ছি। যদি আমার কুষ্ঠের বিমারিটা দূর হয়ে যায় তাহলে আমার কাছে অনেক উপকারিত হবো, আমার অনেক লাভ হবে। তখন ফেরেশতারা কি করলেন? 12 মাস বেতন লিছি, 1 মাসের বেতন দান কর না। তোমরা 1 মাসের বেতন দান করো, 12 মাস বেতন লিছ। 12 মাস খাচ্ছি, 1 মাসের দাম দিলি তো কি হলো? দে আশ্চর্য কথা। তো এই লোকটাকে বলা হলো যে আপনি কি হসপিটালে আছেন? তখন লোকটা বলছে আমাদের কুষ্ঠের বিমারি হয়েছে। বলছে যে কুষ্ঠের বিমারি, হে আল্লাহ, ফেরেশতারা বলছে, হে আল্লাহ তুমি এই লোকটার কুষ্ঠের বিমারি দূর করে দাও। এই লোকটার বিমার যত আছে সব দূর করে দাও। তাকে তুমি দুনিয়াতে একটা সুস্থ শরীর দান করো। যেমন ফেরেশতারা দোয়া করলেন, ঠিক সেরকম ভাবে দোয়াটা কবুল হয়ে গেল। আর যেমন দোয়া কবুল হলো, সঙ্গে সঙ্গে কুষ্ঠের বিমারি সব দূর হয়ে গেল। জি আক্তারুল মার্চের 5000 আক্তারুল মাতিল মার্চেন্ট, আক্তারুল মার্চেন্ট ভাই আমার 5000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ 5000 টাকা না? হাতটা দেখেন, একটা হাতটা ছাড়েন, হাতটা ছাড়েন, 5000 টাকা। আলহামদুলিল্লাহ 5000 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। আল্লাহ আপনার সাথে যদি কবরে যেয়ে থাকে আযাবকে দূর করো। আল্লাহ পৃথিবীতে ভালো আমল তৌফিক প্রদান করো। আল্লাহ পৃথিবীতে সুস্থতা রাখো। আজকে তো আসলে বানাস ইসলাম দাসামি দাস বাগাইলা দাসমান লাই মাদ্রাসা কামা। আল্লাহ যে উদ্দেশ্য করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন আমিন খোদা আমিন আমিন মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমি কবিতা তোমাদের দোয়া করবো কত, আল্লাহ তুমি নাকি তুমি জীবন মতো ট্রেন বাসে বড় অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদে হতে কিন্তু বাঁচা বড় যায়। এই বিপদে হতে আল্লাহ বাঁচাইয়া নিবেন, এও কাল পরকাল সুখে রাখবেন। আমিন আমিন খোদা আমিন আমিন মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুবহান আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। কুষ্ঠ রোগীকে বলছে যে আচ্ছা বলো তো তুমি দুনিয়াতে কি মাল বেশি পছন্দ করো? তোমার কাছে সবচেয়ে ভালো মাল কি? তো বলছে আমার কাছে সবচেয়ে ভালো মাল হলো উট। উট যদি পাই তাহলে আমি খুব খুশি হব। ফেরেশতারা সঙ্গে সঙ্গে এই মানুষটাকে 10 মাসের গানে ভোট দিয়ে দিল এবং বরকতের দোয়া করে চলে গেল। কত লাগলে শানু? যেমন উট দিল, বরকতের দোয়া করলো, ঠিক তেমনি তার উটগুলো বাড়তে লাগলো, বাড়তে 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 বেড়ে গেল, ধনী হয়ে গেল। তারপরে চলে গেলেন ফেরেশতা একজন তাকের কাছে। তাকে গিয়ে বলছেন, ও ভাইজান দুনিয়াতে কি অসুবিধায় আছো?
এই লোকটা বলছে আমার টাক পড়া মাথা, আমার মাথাতে ঘা হয়ে গেছে, যার কারণে আমি দুনিয়াতে পেরেশান আছি। বলছে হ্যাঁ, এইটা কি তোমার দূর হয়ে যায়, সবকিছু দূর? বলছে হ্যাঁ, সব দূর, আমার শান্তি। তখন ফেরেশতারা এই টাকের জন্য দোয়া করে দিলেন, হে আল্লাহ, এই মানুষটার টাক পড়া মাথাটাকে তুমি ঠিক করে দাও, তার অসুস্থ টাকটা তুমি সুস্থতা করে দাও, তাকে তুমি সুস্থতা দান করো। যেমনই দোয়া করলেন সঙ্গে সঙ্গে তার টাক ভালো হয়ে গেল। আর যেমনই ভালো হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলছেন, ও ভাইজান, তুমি দুনিয়াতে কি মাল পছন্দ করো? এই লোকটা বলছে আমি দুনিয়াতে গাই বেশি পছন্দ করছি। 100 টাকা দান করুন। ঈদের পরে কাজ শুরু হলো, 2000 টাকা কেটে ঈদের সময় দিবি, ঈদের পরে। তো এই লোকটা বলছে আমি গাভীকে বেশি ভালোবাসি, যদি পাই গাভী আমি হবো খুব খুশি। আর যে মোজাম্মেল ভাই আমার 60 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, প্রণাম করো, গ্রহণ করো, আর মনের আশা পূর্ণ করো। আল্লাহ তুমি তাকে দুনিয়াতে ভালো বড় তৌফিক প্রদান করো, আমিন আল্লাহুম্মা আমিন। 11:30। তো এই লোকটা বলছে যে আমি গায় বেশি ভালোবাসি। তো যেমনই বলছে গায়ে বেশি ভালোবাসি, তেমনই এই লোকটাকে ফেরেশতারা সঙ্গে সঙ্গে 10 মাসের একটা গাভীর গায়ে দিয়ে দিল। 10 মাসের গাভীর গায়ে দিয়ে সঙ্গে সঙ্গে বরকতের দোয়া করে চলে গেল। যেমনই দোয়া করা, এই লোকটার বাড়িতে গাভীতে ভর্তি হয়ে গেল, এই লোকটা ধনী হয়ে গেল। এরপরে চলে গেলেন তৃতীয় বাড়িতে। লোকটাকে, এই লোকটা ছিল 2 চোখের অন্ধ। অন্ধ লোকটার কাছে গিয়ে বলছেন, ও ভাইজান, আপনি কি অবস্থায় আছেন? আপনার অসুবিধাটা বলুন। যেমনই অসুবিধার কথা বলা, যেমনই অসুবিধাটা তুলে ধরার কথা বলছেন, ঠিক তেমনি এই লোকটা বলছে আমি দুনিয়াতে আমার দুটা চোখ নাই, এই অসুবিধাতে আছি, এই অসুবিধাতে আমি ভুগছি। দুনিয়াকে আমি দেখতে পাচ্ছি না, আমার আরমান দুনিয়াটাকে দেখা। মানুষেরা কত সুন্দর ভাবে চলাফেরা করছে, আমি আজকে দুনিয়াতে চলাফেরা করতে পারছি না। মানুষেরা কত সুন্দর ভাবে দুনিয়াতে চলছে, আমি দুনিয়াতে হাঁটতে পারি না, আমি দুনিয়াতে চলতে পারি না, কারণ যে আমার দুটা চোখ নাই, এই চোখ দুটার কারণে আমি আজকে দুনিয়াতে অল্প। বলছে তাই? যদি চোখ ভালো হয়ে যায়, বলছে খুব আনন্দ হবে দুনিয়াতে, খুব ভালো হবে আমার জন্য। তখন ফেরেশতারা কি করলেন? এই লোকটার চোখে ফু দিয়ে দোয়া করে দিলেন, হে আল্লাহ, তুমি এই লোকটার চোখ দুটোকে ভালো করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতাদের দোয়াতে এই লোকটার চোখ ভালো হয়ে গেল। আর যেমনই চোখ ভালো হওয়া, এই লোকটাকে জিজ্ঞাসা করছে, ও ভাই, তুমি দুনিয়াতে কি মাল বেশি পছন্দ করো? তখন লোকটা বলছে আমি দুনিয়াতে বকরি খুব ভালোবাসি, যদি বকরি পাই খুব খুশি হব। সঙ্গে সঙ্গে ফেরেশতারা গাভীর বকরি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে তাদের জন্য দোয়া করে দিলেন। যেমনই বরকতের দোয়া করা, এই বকরির পাল তার বাড়িতে বাড়িয়ে চলল। আর যেমনই বাড়লো, এই লোকটা, যে লোকটা কিছুদিন আগে অন্ধ ছিল, গরিব ছিল, এই লোকটা আজকে ধনী হয়ে গেল। ধনী হয়ে গেল, ধনী হয়ে গেল। 3টা মানুষের কথা বললাম। একটা হলো কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, আল্লাহ তাকে ধনী করে দিলেন। একটা হলো টাকা ঘাও, তার ভালো হয়ে গেল, ধনী হয়ে গেল। একটা হলো অন্ধ মানুষ, যাকে দেওয়া হয়েছিল, চোখ দেওয়া হলো, বকরি দেওয়া হলো, সেই লোকটা ধনী হয়ে গেল। তার
আগে গরিব ছিলে, তোমার কিছু ছিল না, আজকে তুমি ধনী হয়েছ, তোমাকে আল্লাহ তাআলা ধনী করেছে, তুমি কি এই কথাটা ভুলে গেছো? বলছে না, এটা সব মিথ্যা কথা, আমি আগে গরিব ছিলাম না। বুখারী শরীফের হাদিস বলছি, তিনি বলছেন যে আমি আগে গরিব ছিলাম না, আমি ধনী ছিলাম। তখন ফারিস্তা বলছে ঠিক কথা, তুমি ধনী ছিলে, তুমি একটা বেঈমান। যেমন এই কথা বলছে আমি কিছু দিতে পারবো না আল্লাহর রাস্তায়, ঠিক সেরকম ভাবে ফারিস্তা কি করলো, তার জন্য বদদুয়া করে দিল। আর যেমন বদদুয়া করে দেওয়া, যেমন পূর্বে হাল ছিল এই লোকটার, কুষ্ঠ রোগ ছিল শরীরে, কুষ্ঠ রোগ হয়ে গেল। এই লোকটা গরিব ছিল, অসহায় ছিল, আবার অসহায় হয়ে গেল। আল্লাহ তাআলা কি না করতে পারেন? একটা এত বড় বিল্ডিং মানুষটার, এত ধন দৌলত আছে, আজকে সে শেষ হয়ে গেল, নিঃস্ব অসহায় হয়ে গেল। কেন? তা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাতে এই লোকটা পাস করতে পারবে না, তার জন্য। আপনি ভাবতে পেরেছেন? এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা চলে গেলেন কাদের কাছে। কাদের কাছে গিয়ে বলছেন, ও ভাই জান আমার, সফরে এসেছি, অসুবিধায় পড়েছি, আমি খুব বিপদে পড়েছি, আপনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমার বিপদ দূর হবে না। আপনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি আমার মুসিবত দূর করতে পারবো না। অতএব আপনি আমাকে সহযোগিতা করুন। যেমন সহযোগিতার কথা শোনা, আপনি বলছেন পারবো না সহযোগিতা করতে, আমার যত মাল এগুলো সব আমি নিজে কাটিয়েছি, খুব কষ্ট লেগেছে, খুব মেহনত লেগেছে, এত সুন্দর ভাবে গাভী চড়িয়েছি, কত কি করেছি, আজকে আর মাল দাম করতে তোমাকে, আমার কষ্ট লাগে না? তখন এই লোকটা বলছে, যে লোকটা আল্লাহর ফারিস্তা মুসাফির সেজে, ফকির সেজে এসছে, এই লোকটা বলছে তুমি খেয়াল করো পূর্বেকার হাল, তোমার কাক মাথা ছিল, কানে ঘা ছিল, তোমার কিছু ছিল না, তুমি অসহায় ছিলে। লোকটা বলছে না না, আমি ছিলাম না, আমার কোনো কাক ছিল না, আমার কোনো কাকে ঘা ছিল না, আমি অসহায় ছিলাম না, আমি আগে থেকেই ধনী ছিলাম। যেমন এই কথা বলা, এমন এর জন্য ফারিস্তা বদদুয়া করে দিলেন। বদদুয়া যেমন করে দিলেন, তেমন এই টাকা মাথাটা, যে লোকটা ধনী মানুষ, যেমন ফারিস্তা সঙ্গে সঙ্গে বদদুয়া করলেন, সঙ্গে সঙ্গে এই লোকটা সব কিছু ধ্বংস হয়ে গেল, আবার অসহায় হয়ে যেমন টাকা গাছ করে হয়ে গেল। কি বলছিলাম? যে আপনি আল্লাহর ইবাদত করে, আপনি আল্লাহর পরীক্ষাতে পাস করবেন, যখন আপনার কাছে কোনো অসহায় আসবে কখনো তাকে ঘুরিয়ে দিবেন না। তৃতীয় মানুষটা কে ছিল? একটা অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তিকে বলা হলো, ভাই আমি আপনার বাড়িতে এলাম, খুব অসুবিধায় পড়েছি, বিপদে পড়েছি, আপনি যদি একটু সহযোগিতা না করেন আমি ফিরে যেতে পারবো না, আমার অসুবিধা দূর হবে না, আমার বিপদ দূর হবে না, অতএব আপনি একটু সহযোগিতা করুন। অন্ধ ব্যক্তি খুব ভালো, তিনি বলছেন ভাই যা খুশি নিয়ে চলে যান, আপনার কোনো দ্বিধাবোধ নাই, আমার কোনো দ্বিধাবোধ নাই, আপনারা কেউ বাধা দেবে না, আমি বাধা দেবো না, আপনি যেটা ইচ্ছা সেটা নিয়ে চলে যান। আমি দুনিয়াতে অসহায় ছিলাম, আমার দুটা চোখ ছিল না, আমি অন্ধ ছিলাম, অতএব আমার দুনিয়াতে কিছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আমি আমার চোখকে ফিরিয়ে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আমি আমার সন্তান পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আমি পৃথিবীতে ধনী হয়েছি, অতএব আমার অসুবিধা নাই, আপনি যেটা ইচ্ছা সেটা নিয়ে চলে যান। যেটা ইচ্ছা সেটা নিয়ে চলে যান। তো তিনটা লোক, একটা লোক পাস করতে পারলো, বাকি মানুষগুলো কি হলো? পাস করতে পারলো না, আল্লাহর পরীক্ষাটা ফেল করে দিল। তো ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে বিভিন্ন ধরনের 200 টাকা, 200 টাকা, কবির 2000 টাকা,